আচ্ছা, এখন আমরা দেখবো সাইট যদি ভেঙে যায় তাহলে সেটা কিভাবে ঠিক করব। আমরা চলে যাই আমাদের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে না, আমাদের সি প্যানেলে চলে যাবো। এখন আমরা এখানে HTXS যেটা, এটা আমরা ডিলিট করবো ফার্স্ট অফ অল। ভাই এক মিনিট ভাই। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলছি আপনি এই এইচটি এক্সেস এর যে কোডটা পেস্ট করেছিলেন না, হ্যাঁ হ্যাঁ। ওই কোডটার আগে একটা ভি পেস্ট হয়ে গিয়েছিল। আচ্ছা আপনি আচ্ছা এটাকে একবার এডিট করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কন্ট্রোল ভি চাপতে গিয়ে ও আপনার ওই ও আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। এই যে আমার দেখুন এখানে ওইটা। ফাংশন বি সাব পড়ে গেছিল, দেখছেন? একটু খেয়াল করছেন, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে এখন আমরা একটু দেখি দেখি এবার এটা কি বলে। আচ্ছা, আমরা ডিলিট করি, সমস্যা নাই, ক্লোজ। আমরা একটা একটা করে ডিলিট করি। অনেক সময় এটা আমাদেরকে পারমিশন দেয় না সার্ভার থেকে, অলরেডি আগে থেকে ব্লক করা থাকে। যদি আগে থেকে ব্লক করা থাকে তাহলে এটা দিবেন। আচ্ছা, HTXS এটাও ডিলিট করে ফেলি আমরা। একটা একটা করে দেখবেন, তারপরে একটা একটা করে চেক করতে হয়। আমি একসাথে অনেকগুলো চেক করে ফেলছি, তো প্রবলেম হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, এবার একটু একটু রিলোড দেন তো। আচ্ছা, এবার চলে আসছে। তাহলে আমরা বুঝতে পারলাম কোথায় আপলোড ডাইরেক্টরিটা আমরা ব্লক করে ফেলছিলাম, এই জন্য আমাদের এখানে দিচ্ছে না। আমাদের এখানে অলরেডি অবশ্য আগে থেকে সিকিউরিটিটা দেয় হোস্টমেল, এই জন্য আর কি এই বিষয়টা অনেক সময় সাপোর্ট করে না। হ্যাঁ, আচ্ছা, এখন বুঝতে পারেন নাই কে কোথায়, সে বিষয়টা একটু বলেন। যদিও দুই পার্ট করলাম, তারপরে বলেন। এই পার্টে আমরা সলিউশন করে বুঝতে পারেন না কোন জায়গায়, বা কোনো কোয়েশ্চেন থাকলে সেটা বলেন। কারো কোনো কোয়েশ্চেন নেই নাকি? কোয়েশ্চেন আছে না নাই সেটা একটু বলেন, তাহলে আমি একটু ক্লিয়ার হই। কোশ্চেন নেই, কাজ করার সময় তখন বোঝা যাবে। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, এখন শীটটা আমি দিয়ে দিই আপনাদেরকে। সবাই তাহলে বুঝতে পারছেন? কাজ করতে গেলে প্রবলেম হলে তো আসি, আমরা ওটা নিয়ে প্যারা নাই। কিন্তু কথা হচ্ছে, যদি বুঝতে না পারেন এখন বলেন, আমি বা এই কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, আমি সেটা ক্লিয়ার করি। দেখছেন, কেউ কিন্তু খেয়াল করে না। খেয়াল করছে লিয়াকত ভাই, ক্লাসে উনি একমাত্র অ্যাক্টিভ আছেন, বাকি সবাই ঘুমাচ্ছিলেন আজকে। বলেন বলেন। আচ্ছা, ধরে নিলাম কারো কোনো কোয়েশ্চেন নাই, আমি এটা অ্যাড করে শেষ করে দিচ্ছি। স্টুডেন্ট এক্সেস প্রোটেকশন। আচ্ছা, শিট, আপনাদের ম্যাটেরিয়ালটা দিয়ে দেই, শিট। আচ্ছা, সিকিউরিটি পার্ট ক্লাস শেষ, কয়টাই হবে টোটাল? আচ্ছা, সিকিউরিটি আরো একটা পার্ট হবে, হ্যাঁ, আপনাদের আরো একটা পার্ট দিব, সমস্যা নাই। মানে একটু দেখাচ্ছি, গুগল ডকুমেন্টেশন খুলেছে, বুঝতে পারছি, ডকুমেন্টেশন, শিট লিংক। আচ্ছা, দুইটা পার্টে আমরা শেষ করবো। হ্যাঁ, আজকের পার্টে তো আমরা হেডার সিকিউরিটি বা আর এটসেট্রা যেগুলো আছে এগুলো দেখলাম। এরপরে আমরা ওয়ার্ডপ্রেস প্লাগইনের মাধ্যমে সাইটটা স্ক্যান থেকে শুরু করে A to Z সম্পূর্ণটা দেখবো। এখানে আমাদের শিটে সবকিছুই অলরেডি কভার করা আছে। আপনারা শিটটা একটু পড়বেন, স্টাডি করবেন, তাহলে বুঝতে পারবেন এটা। এই যে এখানে দেখেন ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে কিভাবে কি করবেন সবগুলো এখানে দেয়া আছে। তারপরে আপনাদের ব্যাক এন্ড কিভাবে হাইড করবেন সে বিষয়গুলো দেয়া আছে, বুঝতে পারছেন? তো এটা নিয়ে প্যারা নাই। এগুলা একটা ওয়েবসাইটের অ্যাডমিন কিভাবে ইউআরএলটা চেঞ্জ করবেন সবগুলা এখানে আছে। হ্যাঁ, এই জন্য আপনাদের এই যে আমরা যে সাইটটা তৈরি করে দিছি বা আপনাদের জন্য তৈরি করছি, এটাতে কোনো সিকিউরিটি দেয় না, শুধু আপনাদের এপিসোডটার জন্য। আচ্ছা, তাহলে ক্লাস সবাই বুঝতে পারছেন? ক্লাসটা অনেক শর্টে গেছে, বুঝছেন? আমি একটু দ্রুত ক্লাস শেষ করার ট্রাই করছি, কারণ রেকর্ডটা পজ করি। মানে বুঝতে পারতেছেন, বিকেলে একটু আবার খেলাধুলা করছি।